ছবিটা আঁকছি প্রথমেই। পি যে কোনো একটা বিন্দু, পি থেকে লম্ব টানলাম এবি এর পর, সেটা হলো এন। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি আঁকি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে ত্রিভুজ এখানে এবি চেয়েছে, এখানে এবি আর বিএন চেয়েছে, তাহলে আমরা বড় ত্রিভুজটাকে ধরবো, অর্থাৎ ত্রিভুজ এ বিপি অ্যান্ড ত্রিভুজ এ এন পি এন বি, এই দুটো ত্রিভুজ যদি আমি দেখি তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু অর্ধবৃত্ত কোণ সমকোণ, তাহলে কোণ পি সমান কোণ এন হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু বলে দিয়েছে যে এনটা হচ্ছে পি থেকে এনের এবি এর পর পি এনটা লম্ব, তাহলে 90 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর যেহেতু অর্ধবৃত্ত কোণ সমকোণ তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটো ত্রিভুজে এই কোণটা 90 ডিগ্রি। এবার বড় ত্রিভুজের যদি আমি এই কোণটা দেখি, বড় ত্রিভুজের এই কোণটা আর এই ছোট ত্রিভুজের এই কোণটা সমান, কারণ যে এই বড় ত্রিভুজের এই কোণ আর এই ছোট ত্রিভুজের এই কোণ তো সমান, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ যোগ করলে 90, আবার এই কোণের সঙ্গে এই কোণ যোগ করলে 90, তাহলে দেখা যাচ্ছে যে এই কোণ সমান। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই দুটো ত্রিভুজ, অর্থাৎ এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী, অর্থাৎ অনুরূপ বাহুগুলোর অনুপাত সবসময় সমান হবে। তাহলে আমি যদি বড় ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, এবি বাই পিবি যদি আমি করি, তাহলে করলাম এবি বাই পিবি, অর্থাৎ এই 90 ডিগ্রির উল্টো দিকের বাহু অর্থাৎ অতিভুজ, এখানকার ক্ষেত্রে অতিভুজ হচ্ছে পিবি, তাহলে পিবি। আর এবিটা কি, এবিটা কোন, এটা অতিভুজ যেহেতু নিয়েছি, এবিটাকে প্রথমে অতিভুজ নিয়েছিলাম, এখানে ক্ষেত্রে অতিভুজ নিলাম। আর পিবিটা কি, বড় ত্রিভুজের ক্ষেত্রে পিবি হচ্ছে এই কোণের বিপরীত বাহু, তাহলে এই কোণের সমান হচ্ছে এই কোণের বিপরীত বাহু কত, বিএন। তাহলে পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন।